হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি বিয়ে বাড়ির চিকেন রোস্ট বানানোর রেসিপিটা দেখাবো, খুব ইজি ওয়েতে বাসায় কিভাবে মেক করা যায়। সো প্রথমেই আমি রোস্টের জন্য চিকেন এভাবে কেটে নিয়েছি। তারপর আমি শুধু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। আমি 10-15 মিনিটসের মতো মেরিনেট করেছি। প্যানে চিকেনগুলোকে ফ্রাই করব। বেশি ফ্রাই করার দরকার নেই, একটু ব্রাউন কালার হয়ে আসলেই সেটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এইরকম একটু ব্রাউন কালার হলেই হবে। ফ্রাই করা হয়ে গেলে এগুলো চুলো থেকে নামিয়ে একটা সাইডে রাখবো। এখন আমি একটা টক দইয়ের মিশ্রণ রেডি করব। এখানে আমি টক দই নিয়েছি, সাথে নিয়েছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 1 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়েছি অ্যান্ড এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। নাও এটাকে খুব ভালোভাবে মিক্স করব। এই মিক্সচারটা খুবই ইম্পর্টেন্ট রোস্ট বানাতে গেলে। এটার জন্যই কিন্তু রোস্টের টেস্টটা হচ্ছে একদম বিয়ে বাড়ির মতোই হয়। এই মিক্সচারটা আমি রান্নার সময় ইউজ করব। এখন প্যানের মধ্যে তেল নিয়ে নিব, এর মধ্যে নিয়ে নিব 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি অ্যান্ড গোলমরিচ। মশলাগুলো একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর এই মশলাগুলো ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা ইউজ করেছি। এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু খেয়াল করে দিতে হবে। আমি চিকেনগুলো কিন্তু আগে লবণ দিয়ে মেরিনেট করেই ভেজেছিলাম। সো এখানে লবণটা যেন বেশি না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এরপর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষিয়ে নিলে কিন্তু মশলার স্মেলটা রয়ে যাবে, তখন কিন্তু আর চিকেন খেতে ভালো লাগবে না, বেশি মশলা স্মেল করবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। এরপর এটা ভালোভাবে কুক করব 5 মিনিটসের মতো। এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করব। এই মশলা বানানোর জন্য আমি নিয়েছি 2-3টা এলাচ, একটা জয়ফলের অর্ধেক, একটা জয়ত্রী, একটা বড় এলাচ অ্যান্ড 2টা দারচিনি। সবগুলো গুঁড়ো করে আমি এই স্পেশাল মশলাটা বানিয়েছি। অ্যান্ড রোস্টের অ্যাকচুয়াল ফ্লেভারটা এই মশলার জন্যই আসে। মশলাটা দিয়ে এখন এটা চুলায় কিছুক্ষণ কুক করব। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়োও ইউজ করেছি। যারা আরও ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। পানিটা যখন একটু শুকিয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আরও কিছু সময়ের জন্য রান্না করব। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখানে লবণ অ্যাড করে নেবেন। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি আর কেওড়া জল দিয়ে 2 মিনিটের মতো রান্না করে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। একদম পারফেক্ট বিয়ে বাড়ির রোস্ট রান্না হয়ে গেছে। আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এটা খেতেও খুব ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।